প্রিয় ছাত্রছাত্রী সাজবাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ক্লাস 10 এর যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় একদম অধ্যায় ধরে ধরে দেখো আমি তোমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে আসছি। আজকেও তার ব্যতিক্রম নয়। সপ্তম অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেখানে আমরা আলোচনা করেছি এবং সপ্তম অধ্যায়ের 3টে 8 নম্বরের কোশ্চেন তোমাদের আমি বলেছি যে 3টে 8 নম্বরের কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ। কি সেই 3টে 8 নম্বরের কোশ্চেন? এক ছিল যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, 2 ছিল নমশূদ্র আন্দোলন এবং সে আরেকটা ছিল দলিত বিষয়ে গান্ধী এবং আম্বেদকরের বিতর্ক। 8 নম্বরের এই 3টে কোশ্চেন সপ্তম অধ্যায়ের ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। আর কি গুরুত্বপূর্ণ ছিল 4 নম্বরের জন্য সপ্তম অধ্যায়? আমি বলেছি এর আগের ভিডিওতে যখন সাজেশন দিয়েছিলাম যে আমরা অবশ্যই করব অ্যান্টি সার্কুলার সোসাইটি, আমরা করব সূর্য সেন, আমরা করব বীণা দাস, আমরা করব অনুশীলন সমিতি, আমরা করব ভগৎ সিং, এগুলো বলেছিলাম। এবং আইন অমান্য আন্দোলনে ছাত্রদের ভূমিকা, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছিল সপ্তম অধ্যায়। যারা এখনও এই ভিডিওটা দেখোনি সপ্তম অধ্যায়ের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তারা আশা করব এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নেবে। এবং সেই সঙ্গে আবারও বলে রাখছি যে সপ্তম অধ্যায়ের আমি 1 নম্বরের SAQ যে প্রশ্ন তার 65টা প্রশ্ন আমি দিয়েছি। আর একটা ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন দিয়ে সপ্তম অধ্যায়ের SAQটা কমপ্লিট করব। বোঝা গেল কি বললাম? তারপরে আমরা অষ্টম অধ্যায় ধরব। কিন্তু অষ্টম অধ্যায় ধরার আগে আমাদের সপ্তম অধ্যায়ের 8 নম্বরে যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়নি, দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করা হয়নি, নমশূদ্র আন্দোলন আলোচনা করা হয়নি, এইগুলো আলোচনা করা হয়নি। তো এইগুলো তোমরা যদি পারো একটু দেখে নিও এবং চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। মনে থাকবে সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কিন্তু চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলটা যদি ভালো লাগে এইগুলো দেখে নিও এবং তারপরেই আমরা শুরু করব 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় শুরু করার আগে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটা কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়, কাশ্মীর সমস্যার কারণ কি ছিল, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, এই সমস্ত প্রশ্নগুলো আছে। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, তবুও নতুন করে আবার তোমাদের সামনে রাখবো। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে অষ্টম অধ্যায়ের কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট। দেখো গত বছর 2025-এ যে প্রশ্নগুলো চলে গেছে, 24-25-এ যে প্রশ্নগুলো চলে গেছে সেইগুলোর নাম হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তি বিষয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কি ছিল, নাম্বার 1। আরেকটা ছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কি। গত বছর আমি যে সাজেশনটা দিয়েছিলাম আমার চ্যানেলে সেই সাজেশনের লাস্টের যে 2টো কোশ্চেন দিয়েছিলাম সেই 2টো কোশ্চেনই 2024-25-এ কিন্তু এসেছিল। যদি পারো ভিডিওটা দেখে নিও, সাজেশনের ভিডিওটা কি কি প্রশ্ন রয়েছিল সেগুলো মিলে নিতে পারো। অথেন্টিকতার জায়গা থেকে বলছি। যদি কারো কনফিউজ থাকে যে স্যার কি বলছেন, এগুলো এসেছে কি আসেনি, আপনি বলে দিলেন যে আপনি দিয়েছিলেন সাজেশন তার মধ্যে এগুলো চলে এসেছিল, একদম পরিষ্কার কথা বলছি। গত বছর যে সাজেশন এই অধ্যায় থেকে আমি দিয়েছিলাম সেই সাজেশনের মধ্যে লাস্ট 2টো প্রশ্ন ছিল 7, 8 নম্বর এবং 9 নম্বর যে প্রশ্ন 2টো ছিল সেই 9, 8 এবং 9 নম্বর প্রশ্ন দুটোই কিন্তু 2024 এবং 25-এ কিন্তু এসেছিল। এবছরও আমি দিচ্ছি 8টা প্রশ্ন। এই 8টা প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা আমরা রাখবো পরের ভিডিওতে। আপাতত এই অধ্যায় থেকে তোমরা কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও এবং এগুলো রেডি করে রাখো। এরপরে এই অধ্যায় থেকে আমরা আবার ছোট করে দেব যে এই 8টার মধ্যে কোন প্রশ্নগুলো টপ মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা পরীক্ষার ঠিক টেস্ট পরীক্ষার আগে আমরা ভিডিওতে আনবো এবং তারপরেই আমরা সার্বিকভাবে সমস্ত অধ্যায় মিলে একটা ভিডিও নিয়ে আসবো অনুশীলনী অধ্যায় ধরে ধরে। কেমন? তাহলে প্রথম প্রশ্ন লিখেছি দেখো, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। হায়দ্রাবাদ রাজ্য ভারতের প্রথম দেশীয় স্বাধীন বড় রাজ্য ছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ
কিন্তু এখন তেলেঙ্গানা নামে অভিহিত তোমরা জানো। তো সেই রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হচ্ছে, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হচ্ছে, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল সেটা আমরা দেখব। উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছে, আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে দেশভাগ ও দেশ ত্যাগ তথা উদ্বাস্তু জীবন সম্পর্কে কি জানতে পারি এটা করব। শুধু উদ্বাস্তু সমস্যা কি এটাও করতে হবে। টিকা টাইপের করব। নেহরু লিয়াকত চুক্তি, এর আরেক নাম দিল্লি চুক্তি, এটাও আমরা করব। এবং লাস্ট যেটা করব, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল। এবং এই কথাটা মনে উঠলেই ভাষার ভিত্তিতে তখন অন্ধ্রপ্রদেশের কথা মনে ওঠে পত্তি শ্রী রামালুর কথা, যার আত্মত্যাগ, তার অনশন কালেও আমরা তার সম্মানটা দেখালাম না, কিন্তু তিনি যার জন্য ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন বা ভাষাভিত্তিক রাজ্যের দাবি নিয়ে অনশন করতে করতে মারা যান পত্তি শ্রী রামালু, তার মৃত্যুর পর ভারত সরকার কি করলেন, ভাষাভিত্তিক রাজ্যটাই তৈরি করলেন এবং সেটা করলেন প্রথমেই, তার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অথচ পত্তি শ্রী রামালু জীবিতকালে তার যে দাবি, সেই দাবি কিন্তু ভারত সরকার মেনে নেয়নি। তো পত্তি শ্রী রামালু ওই নামটা কিন্তু আমাদের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন বা ভাষাভিত্তিক রাজ্য গঠনের ক্ষেত্রে একেবারেই নামটা প্রথম সারিতেও জল করবে, তাকে সম্মান করব, তাকে শ্রদ্ধা করব। তার জন্যই ভারতবর্ষে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইনটা সম্ভব হয়েছিল। সুতরাং এই প্রশ্নটাও কিন্তু আমাদের করতে হবে। তাহলে এইখান থেকে যে প্রশ্নগুলো, ধরো কাশ্মীর সমস্যা ভীষণ ইম্পর্ট্যান্ট, হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়েছিল ভীষণ ইম্পর্ট্যান্ট, যে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো সেগুলো বলে দিচ্ছি। তারপর আত্মজীবনী, স্মৃতিকথা এবং স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে কিভাবে প্রচেষ্টা নেওয়া ছিল। তাহলে এই যে চারটে আমি দাগিয়ে দিলাম, এই চারটে প্রশ্ন কিন্তু আমরা করবই। এই চারটে প্রশ্ন অর্থাৎ 8টা প্রশ্ন দিয়েছি, এই 8টা প্রশ্নের মধ্যে কিন্তু এই চারটে প্রশ্ন আমরা করবই। 8টা প্রশ্নই আমার রেডি করা থাকবে, কিন্তু একদম প্রথম সারিতে এই চারটে প্রশ্ন আমাদের কিন্তু রেডি করতেই হবে। এবং এই রেডি করার মধ্য দিয়ে বা এই 8টা প্রশ্নের মধ্য দিয়ে আমি কিন্তু পরীক্ষা হলে যাব। মনে থাকে জানো, কেউ যদি মনে করে যে স্যার আপনি যে চারটে প্রশ্ন দাগিয়ে দিয়েছেন এই চারটে প্রশ্নই আমরা করে যাব, বাদ বাকি করবো না, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি বলতে চাইছি 8টা প্রশ্নই করব, কিন্তু ওর মধ্যে চারটে প্রশ্ন কিন্তু থাকবেই। সুতরাং এরপরে ভিডিওতে ক্লাস 10-এর আমরা ধাপে ধাপে আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা নিয়ে আসবো। তারপরে 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আসবো, সপ্তম অধ্যায়ের 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আসবো। কিন্তু বোঝা গেল কি বললাম, সেগুলোও কিন্তু ধাপে আমরা নিয়ে আসবো। তো তার আগে অনেকে বলতে চাইছো যে স্যার তাড়াতাড়ি সাজেশন দিন, তাড়াতাড়ি সাজেশনটা এই মুহূর্তে দিতে পারবো না, আগে অধ্যায়গুলো কমপ্লিট হোক, তারপরে আমরা সাজেশনের দিকে এগোবো। কেমন? আপাতত টেস্ট পরীক্ষা, এবং এই টেস্ট পরীক্ষার জন্যই এই সাজেশনটা দিয়েছি তা নয়, এটা পুরোপুরি ফাইনাল পর্যন্ত কিন্তু। সুতরাং কোনো অধ্যায় ধরে আমার 8টা অধ্যায় ধরে যে সাজেশন দেওয়া আছে এটা একটু লক্ষ্য করবে, ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে। কেমন? আজকে এই পর্যন্ত, আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।